রকেটের গতিতে বিক্রি হচ্ছে গরুর মাংসের কালাবোনা। প্রতিদিন বিক্রি হয় 1200 থেকে 1500 বাটি। মজার বিষয় হচ্ছে এখানে মাত্র 120 টাকায় পাওয়া যায় 5 পিস গরুর মাংসের কালাবোনা। 3 পুরুষের প্রায় 70 বছরের পুরাতন দোকান এটি। রাজশাহী শহরের ভিতর সর্বপ্রথম ইব্রাহিম কালাবোনা। দোকানদারের ভাষ্য মতে এটা রাজশাহী শহরের প্রথম কালাবোনার দোকান। কালাভুনার জন্ম এখান থেকেই শুরু, তারপরে এটা দেখা দেখি আপনার মনে করেন ওরা আবার বানানো শুরু করে। একসাথে এখন প্রায় 5টা কড়াইতে রান্না করা হচ্ছে 3 মণ কালাবোনা। তো চলেন দেখি রান্নার প্রসেসটা। এখানকার রেসিপিটা বেশ ভিন্ন। পেঁয়াজকে আগে থেকে ভেজে রাখা হয়, তারপরে ভাজা পেঁয়াজের সাথে মশলা এড করে মাংসের সাথে মিশানো হয়। এই কালাবুনো রেসিপিতে একদম দেশি মশলার সাথে দেশি পেঁয়াজের ব্যবহারটা অত্যাধিক মাত্রায় বেশি, যার জন্য ঝোলটা বেশ ঘন হয়। সম্ভবত এটাই এখানকার টেস্টের আসল রহস্য। এই ঝোলের সাথে রাজশাহী শহরে কারো ঝোল মিশবে না। আপনি এখানে ঝোল দিয়ে খালি ভাত 2 প্লেট খেয়ে নেবেন। এক সিঙ্গেল 120 টাকার গোশ দিয়ে 11 প্লেট ভাত খাওয়ার লোক প্লেয়ার আছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। জাস্ট ইমাজিন 11 প্লেট, পাশেই হচ্ছে গরুর মাংস কাটা হচ্ছে, পাশেই ধৌত করা হচ্ছে। টোটাল ব্যাপারটা সবটাই হবে একদম আপনার চোখের সামনে। এখানে যা করি চোখের সামনে, তো ওর জন্য তো কাস্টমার স্টুডেন্ট এগুলি বেশি। একসাথে 5-6টা গরু কিনে মশলা বস্তা একদিন যদি আপনার গরম মশলা কিনে তো 6 মাস আর বাজারে যাবে না। আপনারা কি শুধুমাত্র কালাবোনাই করেন? না, গরু হয়, হাঁস হয়, খাসি হয়, সোনালী মুরগি হয়, ভর্তা, ভাজি, ডিম, মাছ সব রকম হয়। 18 বছর হলে এই কালাভুনা ধরেন আমি নিজে হাতে তৈরি করছি। আর আগে বিগত যেগুলো বানা আছে আমার বাপ দাদারা, ওইগুলো হচ্ছে হিসাব নাই। আমি দেখলাম যে প্রায় 4 থেকে 5 কড়াই কালাবোনা রান্না হচ্ছে। আজকে একটা 3 মণ গরু জবাই আছে, এটাতে 30 কেজি আছে, এই কড়াইয়ে 30 কেজি আছে, এরকম 4 কড়াই হবে। ওরে আল্লাহ, একসাথে 150 কেজি গরুর মাংস রান্না হইতেছে। আপনারা কি গরুটা কিনে আনেন নাকি নিচে কাটেন? গরু কিনে নিয়ে আসি, নিজে কাটি। তার মানে হচ্ছে এখানকার সিস্টেমটা ওনারা বাজার থেকে মাংসটা আনে না, নিজে গরু নিয়ে আসে এবং এখানেই হচ্ছে টোটাল গরুটাকে প্রসেস করে, তাই তো? জি। 65 উপরে আমার হোটেলে বয়স। রাজশাহীর প্রথম কালাভুনা এখানেই শুরু। টক মিষ্টি সেন্ট, এটা হচ্ছে বৈশিষ্ট্য। মূলত আচ্ছা ইব্রাহিমটাকে ইব্রাহিম আমার বাবা হয়, আমি তার ছেলে। আমার দাদা হচ্ছে সামাদ কাজু 18-20 বছর করে গেছে, তারপর আমার আব্বা করছে, আবার আমি করছি 18 বছরের। বিশেষ করে রাজশাহীতে অসংখ্য গরুর মাংসের কালাবোনার দোকান আছে, অসংখ্য। বাট এত এত দোকান রেখে লোকজন আপনার কাছে কেন আসবে? এখানকার খাবারের সাথে রাজশাহী শহরের কোনো ঝোল স্বাদ লাগবে না। এই ঝোলের সাথে রাজশাহী শহরে কারো ঝোল মিশবে না। মেলা কাস্টমার আমাদের এখানে আসে যে ভাই আমার কাছে টাকা নাই, খো একটু গরুর ঝোল দেন, 2 প্লেট ভাত খাওয়া চল যা। ডেলি না হলেও 60 থেকে 70 কেজি শশাই খাওয়াই ফ্রি। 1 কেজি শশার দাম 80 টাকা। অন্য দোকানে গেলে আপনি খাওয়াবে না। এখানে লাকড়ির চুলা দিয়ে রান্না হয়, এই যে খড়ি পড়ে আছে। আপনাদের এই কালাবোনার প্রাইস কত? সর্বনিম্ন 120 টাকা। সর্বনিম্ন 120 টাকায় কয় পিস যায়? 5 পিস। মাত্র 120 টাকায় কালাবোনা, তাও 2025 সালে। এই যে আপনাদের এখানে এত এত ভিড়, আমি দেখলাম যে লোকজন বসতে দেওয়ার জায়গা পর্যন্ত ঠিকঠাক মতো দিতে পারতেছেন না। সিটিং ক্যাপাসিটি কত আছে? 80টা। কিন্তু আমি দেখতেছি 80+ লোক দাঁড়াই আছে। তার মানে আপনি বলতে যাচ্ছেন আপনাদের খাবার বেস্ট? আমার তো মনে বলে রাজশাহী শহরে আমরাই বেস্ট। শিওর আপনি যে রাজশাহীতে বেস্ট? আমার হোটেল জীবন 30 বছর, আমি এই মহাজনের লান মশলা কেনারই প্লেয়ার দেখতে পাইনি। 4 লাখ টাকার পেঁয়াজ মহাজনের পকেট থেকে টাকা খাইলিস। দাম বেশি মামা পেঁয়াজ দেন, দাম বেশি মামা পেঁয়াজ দেন, দাম বেশি মামা পেঁয়াজ দেন। আপনি স্বাদ তো হবে মশলাতে, মশলা যদি না কিনেন তাহলে তো স্বাদ হবে না। আর আপনিও যে ঢাকা থেকে এসেছেন আমাকে চিনতে পারবেন না। তার মানে বলতে চাচ্ছেন আপনারা ফ্রেশ খাওয়ান, ফ্রেশ মশলা, ফ্রেশ পেঁয়াজ, কোনো প্রকার ভেজাল নাই? কোনো ভেজাল নাই। 300 টাকা 350 টাকা কেজি গোস পাওয়া যাবে, প্যাকেট গোস আইসি দিয়ে যাবে, চলবে না আমার কাছে। আইলে মহাজন ওকে এই সুন্নি দিয়ে মারবে। আপনাদের এই ইব্রাহিম হোটেল কত বছর হলো? 3 পিঢ়ি চলছে। দাদাগিরিজ ব্যবসা, বাপগিরিজ ব্যবসা। 3 পুরুষের বিজনেস এবং সব মিলে প্রায় 70 বছর ধরে চলতেছে। এত বড় বড় চুলার এত বেশি উত্তাপ। তবে একটা বিষয় খুবই ভালো লাগে, সেটা হচ্ছে আপনি একদম নিজের চোখের সামনে রান্নার প্রসেসটা দেখতে পারবেন এবং টোটাল রান্নাটা কিভাবে করা হয় সবকিছু দেখে শুনে মজা করে খেতে পারবেন। মোটামুটি রান্না কমপ্লিট, এবার আমরা খাবো। খেয়ে হচ্ছে খাবারের টেস্ট কেমন সেটার ফিডব্যাক দিব। ফাইনালি ইব্রাহিম হোটেলের কালাবোনা এবং অন্যান্য সকল খাবার আমার সামনে। এই কালাবোনার প্রাইস হচ্ছে 120 টাকা, ভাজি 20 টাকা, টাকি মাছের ভর্তা 30 টাকা, আর এই ডালের দাম হচ্ছে 5 টাকা। ভাজি, টাকি মাছের ভর্তা, এই যে কালাবোনা, এটার মধ্যে আছে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস। এই 4 পিস হচ্ছে আপনাকে প্রথমে দিবে, পরবর্তীতে আপনাকে 1 পিস দিবে। তো এখানে একটা চর্বি থাকবে, 2টা সলিড, একটা হাড় চর্বি কম্বাইন্ড মাংস। এখানকার কালাবোনার একটা বিষয় খুব ক্লিয়ারলি দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানকার যে ঝোলটা না, ঝোলটা হচ্ছে একদম পেঁয়াজে লোডেড এবং ঝোলটা হচ্ছে একদমই ঘন। সো একটু ভাজি এবং ভর্তা দুটাকে আমি মিক্স করে খাই। বিসমিল্লাহ। ভাজির চেয়ে ভর্তাটা বেশি মজা লাগতেছে। তো একটু শুধু ভর্তাটা ট্রাই করে দেখি। ভর্তাটা একটু অন্যরকম। টাকি মাছটাকে ভাজা হয়েছে এবং ভাজা পেঁয়াজ দিয়ে এটাকে কষলায় ভর্তাটা করা হয়েছে। এবার একটু কালাভুনাটা ট্রাই করি। মাংসটা একটু কাছ থেকে দেখাই। অ্যাট লিস্ট নোভাটা এবং সিটি হাটের কালাভুনার বেশ ভালো সফট। একটু ঝোল টোল দিয়ে মাখাই। রাজশাহীতে
অসংখ্য কালাবোনার দোকান আছে এন্ড রাজশাহী মোস্টলি ফেমাস ফর কালাবোনা, বাট এখানকার কালাবোনার টেস্ট অন্যান্য যে দোকানগুলো স্পেশালি হচ্ছে সিটি হাট এবং নৌহাটা ওই সকল দোকানের কালাবোনার সাথে যদি কম্পেয়ার করি একদমই ডিফারেন্ট। এটা একটা নিজস্ব টেস্ট আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই এক বাটি কালাবোনার প্রাইস হচ্ছে মাত্র 120 টাকা। 120 টাকা কিন্তু সব জায়গায় আসলে কালাবোনা কল্পনা করা যায় না, স্পেশালি ঢাকায় খাইতে গেলে 200 টাকা প্লাস লাগে। যেহেতু এই ডালের দাম মাত্র 5 টাকা, তো একটু ট্রাই করা যায়। এটা অ্যাকচুয়ালি একদমই পাতলা, একদমই পানি পানি, বাট আমার কাছে কেমন যেন মনে হচ্ছে ডালটা ভালো হবে, একদম হোস্টেলের ফিল। বাই দ্য ওয়ে, যদি এক কথাই সহজ করে বলি, 120 টাকায় কালাবোনা ডেফিনেটলি সেদিক থেকে এটা ওর্থ ইট। আর এই কালাবোনার টেস্ট আসলে অনেক মজা। আসলে রাজশাহীর প্রথম কালাবোনা কোনটা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে হচ্ছে লোকেশনটা ক্লিয়ার করে দিচ্ছি। হোটেলটার নাম হচ্ছে ইব্রাহিম হোটেল এন্ড রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে কাটাখালী। আর এই পাশে হচ্ছে রাজশাহী জুট মিলস এর সেকেন্ড গেট, জাস্ট হচ্ছে রাজশাহী জুট মিলস এর সেকেন্ড গেটের ঠিক অপোজিট পাশেই হচ্ছে ইব্রাহিম হোটেল এন্ড রেস্টুরেন্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেসে। ফুড ফ্যান্টাসির পাশে থাকুন। আল্লাহ হাফেজ।